আমার ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত। কলকাতার বাসিন্দারা অনেকেই সহজে গঙ্গা আরতি দর্শন করার সুযোগ পাচ্ছেন। এটি মূলত কলকাতার বাইরের বাসিন্দাদের কথা মাথায় রেখে দিলাম। তাই আরতির স্থানের অবস্থান, যাতায়াতের রাস্তা, আরতির সময়, লঞ্চের টিকিটের দাম, খাবার ও পানীয় স্থান সহ সমস্ত রকমের তথ্য ভিডিও শেষে দেওয়া হয়েছে। অনেক ধর্মপ্রাণ মানুষ দূর থেকে বাংলার গঙ্গা আরতি কিরকম দেখতে চাইতে পারে, তাই আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করার দিকে বিশেষ নজর দিই। ভিডিওটি 4টি ভাগে বিভক্ত। আমাদের বাসস্থান থেকে চক্ররেলে চড়ে আরতির স্থানে পৌঁছানো, পাক আরতি সময়ে আরতি স্থলের চিত্র, স্থলভাগে চেয়ারে বসে গঙ্গা আরতি দর্শন, লঞ্চে চড়ে সন্ধ্যার গঙ্গাবক্ষ থেকে গঙ্গা আরতি দর্শন।
बेजे उठे गंगारतीर साउंड सिस्टम। 6:30 बजे शुरू होगा। कितना देर तक चलेगा? 7:05 तक। और मिनिमम 37 मिनट होगा। 37 मिनट। এবার চেয়ার অনেকটাই ভরে উঠেছে, খুব অল্প সংখ্যক চেয়ারই এখন খালি আছে। প্রতিদিন আমাদের শুভ সন্ধ্যা গঙ্গা ঠিক 6:30টার সময় হয়। আলো জ্বলে উঠেছে, আমরা লঞ্চ দিয়ে দেখতে পারেন। অনলাইনে বুকিং রয়েছে, বুকিং করাতে পারেন। আর আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক শনিবার আরতির শেষে গঙ্গা মায়ের ভোগ দেওয়া হয়। একটি ট্রেন যাচ্ছে গঙ্গারতির স্থানের একেবারে গা ঘেঁষেই রেল লাইন। যারা এখানে আরতি দেখতে আসবেন তারা লাইন পারাপারে সতর্কতা অবলম্বন করবেন। শুরু হবে। আর আপনাদের জানিয়ে রাখি যারা আপনারা যদি লঞ্চ দিয়ে দেখতে চান লঞ্চ দিয়ে দেখতে পারেন। এমবি চিত্রলেখা লঞ্চ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যেতে দিয়ে ছাড়ছে। এমবি চিত্রলেখা লঞ্চ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যেতে দিয়ে ছাড়ছে, আপনারা লঞ্চ দিয়ে দেখতে পারেন। আরতি শুরু হবার পরপরই আমরা একদিন এসেছিলাম আরতি দেখতে। সেদিন আরতি শুরু হওয়ার আগে পুরোহিত মশাইরা ওই দিন বাড়িতে নিরামিষ খেয়েছেন এমন 5 জন মহিলাকে ডেকেছিলেন গঙ্গা মায়ের পুজো দেওয়ার জন্য। আজ 11 জন মহিলাকে ডাকা হয়েছে। তারা নদীর জলের কাছে গেছেন গঙ্গা মায়ের উদ্দেশ্যে পুজো দেবেন বলে। এতদিন আমরা অনেকেই ঋষিকেশ, হরিদ্বার, বেনারসের মতো গঙ্গার তীরবর্তী ভারতবর্ষের বিভিন্ন শহরে গঙ্গার দেখেছি, কিন্তু এখন আর পশ্চিমবঙ্গবাসী গঙ্গার দেখতে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকার ও কলকাতা পুরসভার উদ্যোগে আমাদের রাজ্য খুব সুন্দর আরতি চালু হয়েছে 2রা মার্চ 2023 থেকে। আর 1 এপ্রিল 2023 থেকে চালু হয়েছে গঙ্গাবক্ষে পুজো বসে আরতি দেখার পরিষেবা। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এই ক্রুজ এমবি চিত্রলেখা প্রতিদিন 5:45 ছাড়ে নিউ বাবুঘাট যেতে হবে। ভাড়া 100 টাকা প্রতিজন। ভ্রমণের সময় হচ্ছে 1 ঘন্টা। প্রতি শনিবার আরতি শেষে থাকছে দুধের ব্যবস্থা।
ঠিক বিকেল 5:45 নাগাদ আমরা হাজির হলাম নিউ বাবুঘাটে অবস্থিত পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের জেটি ঘাটে। উদ্দেশ্য লঞ্চে চড়ে গঙ্গারতির দৃশ্য দেখা। আমরা অনলাইনে 24 ঘন্টা আগেই টিকিট বুক করে রেখেছিলাম। প্রবেশের মুখেই এমভি চিত্রলেখার নাম লেখা ব্যানার ঝোলানো আছে। আমরা মোবাইলে আসা মেসেজ গেটে দেখিয়ে ভিতরে ঢুকে এলাম। পরন্ত সূর্যের আলোয় গঙ্গার জল সোনালী হয়ে উঠেছে। বেশ মনোরম দৃশ্য। ডান দিকে হাওড়া ব্রিজ আর বাম দিকে দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে দূরে। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের জেটি ঘাটে এই যে ভাসমান লেনিন ক্রুজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চা বা স্ন্যাক্স কিনে খেতে পারেন।
বস্তুত জানিয়ে রাখা ভালো, গুগলে সার্চ করলে দেখতে পাবেন এমভি চিত্রলেখায় চা ও স্ন্যাক্সের কথা বলা আছে, কিন্তু জেনে রাখা ভালো যে বর্তমানে তেমন কোনো ব্যবস্থাই কিন্তু এমভি চিত্রলেখায় ওই 100 টাকা টিকিটের মধ্যে ধরা নেই। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের তরফে আপনাকে স্বাগত জানাই। লঞ্চ ভ্রমণ ও আরতি দর্শনকারী কিছু নিরাপত্তা বিধি মেনে চলা আবশ্যক। লঞ্চে ওঠা নামার সময় সাবধানতা বজায় রাখুন। খারাপি দিয়ে উঠতে বা নামতে ওতেই সতর্কতা প্রয়োজন। রেলিং থেকে ঢুকবেন না। সকলের প্রস্তুতি রাখা অবশ্য কর্তব্য। নিজের আর অভিযোগের অথবা রাখতে থাকবেন। संतु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् दीपदेव नमस्तु आरोग्यं नमामि गंगे तव पादपङ्कजं
এদিকে দেখো, একদিন তো পাড়ে বসে দেখেছো, লঞ্চ থেকে আজকে গঙ্গা আরতি কেমন লাগছে? দেখো অন্যরকম অভিজ্ঞতা না? এই গঙ্গা আরতির অভিজ্ঞতা কেমন লাগছে তোমার? একটা আলাদা রকম অভিজ্ঞতা। আর এর আগের দিন যে ওখানে বসে পাড়ে বসে দেখেছিলে, তার একটা অন্যরকম অভিজ্ঞতা। আর ওখানে বসলে সামনাসামনি যেতে দেয় না, দিকে সাইড থেকে দেখতে হয়, হয়তো একটাই রকম সাইড থেকে দেখতে হয়। আজকে আমরা সামনাসামনি দেখছি, দূর থেকে দেখতে হয়, লঞ্চের উপর থেকে দেখছি, এটা একটা আলাদা অভিজ্ঞতা। লঞ্চের মানে বসার ব্যবস্থা খুব সুন্দর, তাই তো? সবচেয়ে বড় কথা, যে কোনো বেসরকারি উদ্যোগে আমরা যদি কোনো রকম এরকম একটা ভ্রমণ বলো বা যে কোনো দর্শনীয় জায়গায় যদি যেতে চাই, সবসময় গাদাগাদি করে লোক তোলা হয়, 20 জন বসার জায়গায় 100 জন তুলে দেওয়া হয়। এখানে এই লঞ্চে হয়তো 50 জন আরামসে দেখতে পাইতাম, কিন্তু সেখানে 20 জন লোক আছে। এই 25 লোক নিয়ে দেখাটা স্পেস আছে অনেকটা, ঘুরে ঘাড়ে ঠিকমতো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা, আপনারা যদি লঞ্চে চেপে গঙ্গা আরতি দেখতে চান, আপনারা খুব সুন্দর দেখতে পাবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা আসলে এবারে লঞ্চে চেপে একবার দেখার চেষ্টা করবেন। महादेव शंभो काशी विश्वनाथ करे, 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 महादेव शंभो काशी विश्वनाथ करे। बोले माता के, बोले माता के, बाबा भूतनाथ के, बाबा विश्वनाथ के, पार्वती पतये हर हर महादेव, गंगा माता के। এবং ভোগ বিতরণ শুরু হয়েছে, এবং লাইন দিয়ে সুষ্ঠুভাবে ভোগ নেবেন। লাইন দিয়ে দুটো লাইন রয়েছে, সেইখানে ভোগ নেবেন। মায়ের ভোগ দেওয়া হয় প্রতি সোমবার। আর আরতি শিক্ষা নেবেন, আরতির তাপ। তারপর প্রণামী দিতে চাইলে মায়ের মন্দিরে অথবা যেখানে আরতির তাপ দিচ্ছেন সেখানে প্রণামীর বাক্স আছে, প্রণামী দিতে পারেন। পূজারীদের থেকে প্রসাদী সংগ্রহ করতে পারেন। প্রতি শনিবার চণ্ডীতলার দেবস্বর জয়চণ্ডী ঠাকুরের ট্রাস্টের পক্ষ থেকে ভোগ বিতরণ হয়ে থাকে। এই ভোগ বিতরণ শুরু হচ্ছে, আপনারা লাইনে দাঁড়ান, প্রত্যেক মানুষ ভোগ পাবেন, অনেক ভোগের ব্যবস্থা করা আছে। পূজারীদের থেকে প্রসাদী সংগ্রহ করবেন। প্রণামী দিতে চাইলে প্রণামী বাক্স আছে, মায়ের মন্দির আছে, এবং এখানে আরতির শিক্ষা দিচ্ছেন, এখানে হবে। আপনাদের জানিয়ে রাখি, প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি হচ্ছে, গঙ্গা আরতি হচ্ছে। আপনারা এই গঙ্গা আরতি দর্শন করতে পারেন। এমনি বিপদের প্রধান চাইতে এই মানুষের মেলা বসে গেছে, সেজে উঠেছে গঙ্গা বক্ত। এটার সামনে সেখানে পানি জল সংগ্রহ করতে পারেন। আপনাদের জন্য নাস্তিদের বলবেন, আপনারা প্রত্যেকে ভোগ পাবেন।
সুস্থভাবে আপনারা এসে ভোট গ্রহণ করুন। আমরা প্রত্যেকেই এখানে আসি আরতি দেখার জন্য, একটু শান্তির জন্য, তাই প্রত্যেকে সুস্থভাবে লাইন দিয়ে ভোট গ্রহণ করুন। ভোট রয়েছে, আর এদিক ওদিক থেকে চাইবেন না, আপনারা লাইন দিয়ে দাঁড়াবেন, লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট করবেন। আবার বলছি, এদিক ওদিক থেকে হাত বাড়িয়ে চাইবেন না, আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট করবেন। ভোটের লাইনটা থেকে সেটা দেখবো। আপনারা যারা ভোট গ্রহণ করছেন পাতাগুলো আপনারা কর্পোরেশনের ডাস্টবিন এলাকার সাথে ফেলবেন। কর্পোরেশনের ডাস্টবিন আছে তাতে ফেলবেন। পানীয় জল রাখা আছে, কর্পোরেশনের পানীয় জল, আপনারা সেই পানীয় জল সংগ্রহ করতে পারেন। প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের পরে কলকাতা থেকে এবং কলকাতা পুলিশের সহযোগিতায় গঙ্গা আরতি হয়ে থাকে। প্রতি শনিবার দেবস্ব আচার্য ঠাকুরের চণ্ডীতলার চণ্ডীমন্দির কমিটির পক্ষ থেকে এই ভোট বিতরণের আয়োজন করা হয়। অনেক ভক্তবৃন্দ সাহায্য করেন ভোট বিতরণের জন্য। আপনারা এই আরতি গঙ্গাবক্ষগুলো দর্শন করতে পারেন। এই বিখ্যাত পরিষদ দপ্তরের বাবুঘাট থেকে সেই লঞ্চগুলো আপনারা গঙ্গা আরতি দর্শন করতে পারেন। আপনারা রেল লাইন যারা পারাপার করছেন, খুব সাবধানে রেল লাইন পারাপার করবেন। ভোট যারা গ্রহণ করছেন তাদেরকে বলছি, ভোট পাওয়ার পর আপনারা পাতাগুলো কর্পোরেশনের যে ডাস্টবিন রয়েছে সেইখানে ফেলবেন। কর্পোরেশনের ডাস্টবিন রাখা আছে দেখবেন, আমাদের ঘাটের বাদিকে কর্পোরেশনের ডাস্টবিনগুলো রয়েছে সেখানে ফেলবেন। কলকাতা পুলিশের বিশুদ্ধ পানীয় জল প্রতিদিন সন্ধ্যায় ঠিক 5:30টার পরেই আমাদের এই গঙ্গা আরতি শুরু হয়। এখন গঙ্গায় জোয়ার রয়েছে, আপনারা কেউ জলে নামার চেষ্টা করবেন না, গঙ্গায় জোয়ার আছে। অনুরোধ করছি আপনারা কেউ এই গঙ্গা আরতি স্থল হচ্ছে ইডেন গার্ডেন্সের পাশেই। হাঁটাপথের সময় লাগবে 8 থেকে 10 মিনিট। বিধাননগর করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বাজে কদমতলা ঘাটের দূরত্ব হচ্ছে 17.5 কিলোমিটার, আর ট্যাক্সিতে আসতে সময় লাগবে 30 মিনিট। দমদম থেকে বাজে কদমতলা ঘাটের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার, ট্যাক্সিতে আসতে সময় লাগবে 43 মিনিট। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাজে কদমতলা ঘাটের দূরত্ব 2 কিলোমিটার, সময় লাগবে ট্যাক্সিতে আসতে 6 মিনিট। শিয়ালদা স্টেশন থেকে বাজে কদমতলা ঘাটের দূরত্ব 4.5 কিলোমিটার, আর ট্যাক্সি করে আসতে সময় লাগবে 16 মিনিট। হাওড়া স্টেশন থেকে বাজে কদমতলা ঘাটের দূরত্ব 6.5 কিলোমিটার, এই পথ আসতে সময় লাগবে 24 মিনিট।